হার্টের রোগী একটা হার্টের ডাক্তারের কাছে গেল। উনি ১০টা থেকে ১৫টা ওষুধ দিয়েছে। এই ১০টা থেকে ১৫টা ওষুধ কি উনার দেওয়া ঠিক হলো? নাকি এইটা রোগীর জন্য খুব জরুরি? আসুন আমরা এই বিষয়ে আজকে জানব। আপনি একটা হার্টের ডাক্তারের কাছে গেছেন। তাহলে হার্টের একটা রোগী যদি বুকে ব্যথা হয় বা যেকোনো কারণে যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে মিনিমাম ৬টা থেকে ৭টা ওষুধ লাগে। যেমন তার রক্ত পাতলা করা ওষুধ, রক্তে চর্বির ওষুধ, এর সাথে হার্টবিট কমানোর ওষুধ, আপনার যে বুকে ব্যথা হচ্ছে সেই ব্যথা কমানোর ওষুধ, গ্যাসের ওষুধ। সুতরাং আমরা যদি একটা হার্টের রোগীকে মিনিমাম ওষুধ দিতে চাই, তাও ৪-৫টা ওষুধ দেওয়া লাগে। তাহলে এর সাথে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, তাহলে আরও ২টা ওষুধ। এরপর আপনি প্রেশারের রোগী, ১টা থেকে ২টা ওষুধ। এরপরে আপনি বলতেছেন আপনার পায়ে ব্যথা, আপনার মাজা ব্যথা, আপনার আরও আনুষঙ্গিক অনেক অসুখ, আপনার অ্যাজমা আছে বা হাঁপানি আছে, তাহলে প্রত্যেকটার একটা একটা করে ওষুধ। তাহলে আপনার ১০ থেকে ১২টা ওষুধ কিন্তু আপনার অটোমেটিক হয়ে গেল। প্রত্যেকটা অসুখের জন্য ১ থেকে ২টা করে ওষুধ যোগ হচ্ছে। তাহলে আপনি হার্টের রোগী, হার্টের সাথে আরও রিস্ক ফ্যাক্টর যেটা, এই রিস্ক ফ্যাক্টরের জন্য ৪-৫টা রিস্ক ফ্যাক্টর আছে। তাহলে ৫টার জন্য যদি ৫টা ওষুধ হয়, হার্টের জন্য যদি ৫টা ওষুধ হয়, আপনার ১০টা ওষুধ কিন্তু হয়ে গেল। তাহলে আপনার অসুখ হলো ৫ থেকে ৬টা। এখন ডাক্তার কি আপনাকে ২টা ওষুধে এই অসুখ ভালো করতে পারবে? তাহলে আপনি একটা হার্টের রোগী, সাথে আরও ৫টা অসুখ যোগ করে নিয়ে আসছেন। এই দায়ভার কি ডাক্তারের নাকি আপনার? আপনি যদি নিয়ম মেনে চলতেন, আপনি যদি রেগুলার ব্যায়াম করতেন, আপনি যদি খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রিত থাকতেন, তাহলে অবশ্যই এতগুলো অসুখ আপনার হতো না। সুতরাং এই দায়ভার শুধু একটা ডাক্তারের না। এতগুলো ওষুধ দেওয়ার পিছনে এই দায়ভার একজন রুগীরও। আমরা একটা রুগীকে ১০ থেকে ১৫টা ওষুধ যখন দেওয়া লাগে, আমাদের নিজেদেরও কষ্ট লাগে। কারণ একটা রুগীকে এতগুলো ওষুধ দিতে হলে অনেক ব্যয়ের বিষয় আছে। সুতরাং একটা রুগীকে যত কম ওষুধ দেওয়া যায়, প্রত্যেকটা ডাক্তার সেটা চেষ্টা করে। কিন্তু দেওয়া সম্ভব হয় না শুধুমাত্র সেই রোগীর অনেকগুলো সমস্যা থাকার জন্যই। সুতরাং এই দায়ভার অবশ্যই একটা রোগীর। সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।